হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় বনমন্ত্রী শ্রী মেবার কুমার জমাতিয়া মহোদয়, মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহাশয়, মাননীয় চিফ কনজারভেটর অফ ফরেস্ট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন अबनो पुइला खातुम खाजानि बिसिंति बरमरा इको पार्क खालायजाकना थाङै दङ हर्नबिल फेस्टिभेल 2020 फाइनाय 8-9 फेब्रुवारि सालमारिवो सालनि रमाइलो आजिजाक हरतेरनो जेनसेरनाय हासिनि मन्त्रियफ्रा मोसां बिप्लब कुमार देब नारवाय मतंगै मानजाकनाय हासिनि बलंतै त्रिपुरा साहामग्राय मन्त्रि मोसां मेबार कुमार जमातिया फाइनाय 8 फेब्रुवारि फुंनि 10:30 AM तामानि जरावो हर्नबिल पइन्ट बोसोरबो जेंसे रोजाकनाय औदेर अबाहायकेनो आसालो फुंनि 11 AM तामानि जरा देलामुरा टाउन हल बिसिंगो खालायजाकनाय जेंसामानि पांना अबाहायकेनो हायनावहाय 9 फेब्रुवारि सालमारि फुंनि 9 AM तामानि जरावो बरमरा इको पार्को खालायजाकनाय हर्नबिल देरनो रगै हासिनि त्रिपुरा साथै वानजि बसंनि लाइभ मावै गोरोंजाक लुवाजिजाक देरनि हुकुम मुकुम पान्दावो हासिनि जत लोकनो फाइमानजाकनानि बागै अबक हरजावो বড়মুড়া ইকো পার্কে অনুষ্ঠিত হবে রাজ্যে প্রথমবারের মতো হর্নবিল উৎসব 2020। আগামী 8 ও 9 ফেব্রুয়ারি দুদিন ব্যাপী চলা এই হর্নবিল উৎসবের সূচনা করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত থাকবেন বন ও উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী মেবার কুমার জমাতিয়া। আগামী 8 ফেব্রুয়ারি হর্নবিল পয়েন্টে শুভ সূচনা হবে বড়মুড়া ইকো পার্কে সকাল 10:30। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে তেলিয়ামুড়া টাউন হলে সকাল 11টায়। 9 ফেব্রুয়ারি হর্নবিল উৎসব বড়মুড়া ইকো পার্কে সকাল 9টা থেকে শুরু হবে। জাতি উপজাতি কৃষ্টি সংস্কৃতির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা উপলক্ষে সবার সাদর আমন্ত্রণ। अबनो पुइला खातुम खाजानि बिसिंति बरमरा इको पार्क खालायजाकना थाङै दङ हर्नबिल फेस्टिभेल 2020 फाइनाय 8-9 फेब्रुवारि सालमारिवो सालनि रमाइलो आजिजाक हरतेरनो जेनसेरनाय हासिनि मन्त्रियफ्रा मोसां बिप्लब कुमार देब नारवाय मतंगै मानजाकनाय हासिनि बलंतै त्रिपुरा साहामग्राय मन्त्रि मोसां मेबार कुमार जमातिया फाइनाय 8 फेब्रुवारि फुंनि 10:30 AM तामानि जरावो हर्नबिल पइन्ट बोसोरबो जेंसे रोजाकनाय औदेर अबाहायकेनो आसालो फुंनि 11 AM तामानि जरा देलामुरा टाउन हल बिसिंगो खालायजाकनाय जेंसामानि पांना अबाहायकेनो हायनावहाय 9 फेब्रुवारि सालमारि फुंनि 9 AM तामानि जरावो बरमरा इको पार्को खालायजाकनाय हर्नबिल देरनो रगै हासिनि त्रिपुरा साथै वानजि बसंनि लाइभ मावै गोरोंजाक लुवाजिजाक देरनि हुकुम मुकुम पान्दावो हासिनि जत लोकनो फाइमानजाकनानि बागै अबक हरजावो বড়মুড়া ইকো পার্কে অনুষ্ঠিত হবে রাজ্যে প্রথমবারের মতো হর্নবিল উৎসব 2020। আগামী 8 ও 9 ফেব্রুয়ারি দুদিন ব্যাপী চলা এই হর্নবিল উৎসবের সূচনা করবেন
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত থাকবেন বন ও উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী মেবার কুমার জমাতিয়া। আগামী 8ই ফেব্রুয়ারি হর্নবিল পয়েন্টে শুভ সূচনা হবে বড়মুড়া ইকো পার্কে সকাল 10:30 অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে তেলিয়ামুড়া টাউন হলে সকাল 11টায়। 9 ফেব্রুয়ারি হর্নবিল উৎসব বড়মুড়া ইকো পার্কে সকাল 9টা থেকে শুরু হবে। জাতি উপজাতি কৃষ্টি সংস্কৃতি সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা উপলক্ষে সবার সাদর আমন্ত্রণ। অঞ্চলের অন্যান্য রাজ্যেও এই উৎসবের আয়োজন করা হয়। 2020 সালে অর্থাৎ প্রথমবারের মতো ত্রিপুরায় এবারই অন্যতম পর্যটন কেন্দ্র বড়মুড়া ইকো পার্কে পালিত হতে যাচ্ছে হর্নবিল উৎসব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় বনমন্ত্রী শ্রী মেবার কুমার জমাতিয়া মহোদয়। আরো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। ত্রিপুরা সরকারের বন দপ্তর এবং পর্যটন দপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো দুদিনব্যাপী হর্নবিল উৎসবের শুভ সূচনা আর কিছুক্ষণের মধ্যেই হতে যাচ্ছে তেলিয়ামুড়া মহকুমার এই বড়মুড়া ইকো পার্কে। এবারই প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে হর্নবিল উৎসব। এই হর্নবিল উৎসব উত্তর পূর্বাঞ্চলের নাগাল্যান্ডের রাজ্যভিত্তিক উৎসব হলেও মূলত কৃষিকাজের সাথে যুক্ত।
আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমাদের মাঝে আমরা পেয়ে গেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। আমরা জোরে করতালির মধ্য দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে আমরা স্বাগত জানাবো। ত্রিপুরা সরকারের বন দপ্তর এবং পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো দুদিন ব্যাপী হর্নবিল উৎসবের শুভ সূচনা করবার জন্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। আমরা সবাই জোরে করতালির মধ্য দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে স্বাগত জানাবো। সেই সঙ্গে আমাদের মাঝে পেয়েছি রাজ্যের মাননীয় বনমন্ত্রী শ্রী মেবার কুমার জমাতিয়া, মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহাশয়। আমাদের মাঝে পেয়েছি রাজ্য বিধানসভার মাননীয় চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া, এবং সেই সঙ্গে আমরা পেয়েছি রাজ্যের মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী মহাশয়কে, মাননীয় বিধায়ক শ্রী প্রশান্ত দেববর্মা মহোদয়কে, মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয়কে, খোয়াই জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী জয়দীপ দেববর্মা মহোদয়কেও আমাদের মাঝে আমরা পেয়েছি। আমরা সবাই জোরে করতালির মধ্য দিয়ে সম্মানিত অতিথিবর্গকে আমরা স্বাগত জানাবো। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমাদের মাঝে পেয়েছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গকে পুষ্পস্তবক এবং জনজাতিদের ঐতিহ্যবাহী মুকুট পরিয়ে আমাদের মাঝে বরণ করে নেব। नेक्स्ट जब होगा वहाँ तुम मिलेंगे। পুষ্পস্তবক এবং জনজাতিদের ঐতিহ্যবাহী মুকুট পরিয়ে সম্মানিত অতিথিবর্গকে আমরা বরণ করে নিচ্ছি। সেই সঙ্গে বরমুড়া ইকো পার্কে হর্নবিল পয়েন্টে শুভ উদ্বোধন করবার জন্য বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে। আমরা আনন্দিত, আমরা গর্বিত, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের হাত ধরে উদ্বোধন হলো এই বরমুড়া ইকো পার্কে হর্নবিল পয়েন্টে। সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় জেএমসি মেম্বারদের সঙ্গে মত বিনিময় করবেন। और ये फ्लाइट में भी ऐसा किसी पार्क में नेक्स्ट वगैरह भी तो होना चाहिए ना सर, आसपास इसके नेक्स्ट का सर्वे हो रहा है। एक तो सर मेन रोड पे ही है आगे जाके, बट वो अभी फोटो लिया कितना होता है साइज, कितना किलो होगा?
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের হাত ধরে উদ্বোধন হল এই বরমুড়া ইকো পার্কে হর্নবিল পয়েন্টে। সেই সঙ্গে মত বিনিময় করছেন JFMC মেম্বারদের সঙ্গে। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এই বরমুড়া ইকো পার্কে উদ্বোধন করবেন 5টি লং হার্ট সিট। फीमेल है तो ये फूड ला के देता है वहाँ पे। और अगर ये मेल बर्ड को किसी ने कर दिया तो ये फीमेल बाहर नहीं निकल सकती और बच्चे भी अंदर रह गए इसको बचाना जरूरी है। এবারে বরমুড়া ইকো ট্যুরিজম কমপ্লেক্সে ট্রেডিশনাল ভাবে শুভ উদ্বোধন করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। সেই সঙ্গে রয়েছেন আমাদের আজকের সম্মানিত অতিথিবর্গ। বরমুড়া ইকো ট্যুরিজম কমপ্লেক্সে ট্রেডিশনাল ভাবে শুভ উদ্বোধন করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ট্রেডিশনাল ভাবে শুভ উদ্বোধন করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। সেই সঙ্গে রয়েছেন আমাদের আজকের সম্মানিত অতিথিবর্গ। বরমুড়া ইকো ট্যুরিজম কমপ্লেক্সে ট্রেডিশনাল ভাবে শুভ উদ্বোধন করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বরমুড়া ইকো পার্কে লং মার্চে শুভ উদ্বোধন করবেন। এরপর আমাদের এই হর্নবিল উৎসবের মূল অনুষ্ঠান হবে তেলিয়াজোড়া টাউন হলে। বরমুড়া ইকো ট্যুরিজম কমপ্লেক্সে ট্রেডিশনাল ডান্স পরিদর্শন করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বরমুড়া ইকো পার্কে লং মার্চে শুভ উদ্বোধন করবেন। এরপর আমাদের এই হর্নবিল উৎসবের মূল অনুষ্ঠান হবে তেলিয়াজোড়া টাউন হলে। বরমুড়া ইকো ট্যুরিজম কমপ্লেক্সে ট্রেডিশনাল হাট পরিদর্শন করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়।
বর্মরা রেখে টেলিকম কর্মসূচি করেছেন রাষ্ট্রীয় লক্ষ্মীপুরকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটি বিপ্লব মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন বর্মরা ইকো পার্টি পার্টি লং মাছের একটা স্যুপ করে কেমন ভালো করে রাখছে খুব সুন্দর সবাই জানে দেশে 8-10 दिन नॉनवेज नहीं खाऊंगा अभी डॉक्टर देखने के बाद बहुत ज़्यादा पेन है तो सर्वे के लिए मैं किसी दिन कैसे मुश्किल था गाड़ी चलता पहले से पता अच्छा नामটা লিখে দিছেন नॉर्मल लोग
বরগুনা ইকো পার্কে 5টি লং মার্চে উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। 가이드 좀 어떻게 되나? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবারে বরমুড়া ইকো পার্কে 5টি লং হার্টের উদ্বোধন করবেন। সেই সঙ্গে আমাদের মাঝে রয়েছে রাজ্যের মাননীয় বনমন্ত্রী শ্রী নিবার কুমার জমাতিয়া মহোদয়, রয়েছেন মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহাশয়, রয়েছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় শিল্পী শ্রী কল্যাণী রায় মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী মহাশয়, মাননীয় বিধায়ক শ্রী প্রশান্ত দেববর্মা মহাশয়, মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহাশয়, রয়েছেন খোয়াই জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী জয়দেব দেববর্মা মহোদয়। Ya hadi kikiri.
এক সাইড, মণিপুরের একটা সাইড, আসামের একটা প্রান্ত। এমনিতে মনে হয় যে নাগাল্যান্ডেই শুধু হর্নবিল ফেস্টিভ্যাল, এমন না, বড় মাত্রায় অঞ্চলগুলিতে হয়। তো ত্রিপুরাতেও এই প্রথমবার হর্নবিল ফেস্টিভ্যাল হতে চলছে 2 দিন যাব। আর সেটার কারণ হচ্ছে যে আমরা নর্থ ইস্টবাসী সবাই একে অপরের উৎসবগুলিকে অ্যাকসেপ্ট করে নেওয়া। আগে কি শুধু নাগারাই করবে, কেন এখানে আমরা যখন করব তো তাদের প্রতি তাদের একটা অ্যাট্রাকশন ত্রিপুরার প্রতি আসবে, কালচারের প্রতি, ত্রিপুরা মানুষের প্রতি, ত্রিপুরা মাটির প্রতি। তো তার জন্যই এই ফেস্টিভ্যালটা রাখা হয়েছে 2 দিন যাবত। আর তার সঙ্গে সঙ্গে এখানে হর্নবিলের পরিবার আছে, এখানে 8-10টা পরিবার আছে, জয়েন্টলি এরা থাকে। আর তাছাড়া আজকে একটা পয়েন্টও ইনগরেট করা হয়েছে। এখানে 2 দিন যাবত ফেস্টিভ্যাল হবে। আর বড়মরা এই পার্ক, ইকো পার্ক অনেক আগে থেকেই তৈরি হয়েছে, কিন্তু একে যে লগহাট, এখানে নতুন করে ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্ট জয়েন্টলি এই লগহাটগুলো দেখাশোনা করবে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট এগুলো তৈরি করেছে। তো এখানে আজকে সেই লগহাটগুলোকে ইনগরেট করা হয়েছে এবং অনলাইনে বুকিং। আর এত সুন্দর মনোরম দৃশ্য বড়মরার, তার মধ্যে এই লগহাটগুলোর মধ্যে থাকবে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে, প্রকৃতির সঙ্গে মিলেমিশে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা দূরত্ব হচ্ছে আগরতলা থেকে হতাইকতর, এটার নতুন নামকরণ আমরা করেছি, তো ককবরকের নামকরণ। তো এটা ডিস্টেন্সে বেশি একটা নয়, ম্যাক্সিমাম 35 to 40 মিনিটস সময় লাগে। তো আগরতলাবাসী উইকেন্ডে আসার জন্য সবচেয়ে সুন্দর প্লেস এটা। এখানে আসবে, ফিশিং করবে, আশপাশে ঘুরবে, তারপরে খাওয়া দাওয়া এখানে করবে, 2 রাত্র থাকলো পরিবারের সঙ্গে। ন্যাচারাল বিউটি। তো এটা আর ডিপার্টমেন্ট থেকে এখন বলে দেওয়া হয়েছে যাতে ফ্লাওয়ারিং সুন্দর করে করা হয়, ফুলের ফলের বাগিচা। তার মধ্যে যখন আসলো আগরতলা হোক, উদয়পুর হোক, বিভিন্ন জায়গাতে ত্রিপুরার বাইরে থেকে, তো এখানে আসলো আর এখানে এসে অরেঞ্জ এখান থেকে খেলো, এখানে পেয়ারা খেলো, এখানে আপনার আম খেলো। তো এই ন্যাচারাল যাতে ফ্রুটস বাগিচা তাতে থাকে। তো ছেলে মেয়ে, মা বাবা বসে আছে, ছেলে মেয়ে বেরোলো, তো ওখানে গিয়ে আম ছিঁড়ে খেলো। তো এই যে এটা আগরতলা শহরে পাওয়া যায়, উদয়পুর শহরে পাওয়া যায়, তার মধ্যে আর নিজে গিয়ে সেখান থেকে কালেক্ট করে খাওয়া, তার মধ্যে যে আনন্দ, আর তার একটা আর এই অঞ্চলটা একটা সিকিউরিটি আছে, চারিদিক দিয়ে উঁচু পাহাড় আছে, আশপাশে কোনো জনবসতি নেই, উঁচু পাহাড়, মাঝখানে এই প্লেসটা আছে। তো আপনি সিকিউর, বোটিং করার ব্যবস্থা আছে, এই সবগুলোই জায়গাতে আছে। তা আমি আশা করি ত্রিপুরাবাসী না, শুধু ত্রিপুরার বাইরে থেকে লোক যখন এই হর্নবিল ফেস্টিভ্যালে আসবে তখন একে এনজয় করবে, প্লাস বাকি সময়ও আগরতলা যারাই আসবে তো একবার ক্যাপিটাল থেকে নিজেকে এই সুন্দর মনোরম জায়গাতে থেকে 2-3 দিন ত্রিপুরাকে এনজয় করা, ত্রিপুরা প্রকৃতি, ত্রিপুরার মানুষ, ত্রিপুরার যে পরিবেশ সেটাকে এনজয় করার সুযোগ পাবে।
lot of awareness programs have to be conducted for the local communities. This awareness program, see that hunting population is not declining. That is a very important job. Okay, the next one. So this is the kind of